तेरे भाई को जला के उसकी राख से लाइन बना के। প্রচুর বাজেট, দারুণ সিনেমা, সাউথের সিনেমা, অসাধারণ সিনেমা। আর সিনেমার গল্পও লাগে না, চিত্রনাট্যও লাগে না, সম্পাদনাও লাগে না, গান লাগে না, মিউজিক লাগে না, বিজিএম লাগে না, অভিনয়টুকুও লাগে না। হ্যাঁ, এরকমই দারুণ সিনেমা পয়সা নষ্ট করে দেখে এলাম টক্সিক। সত্যি জীবনে টক্সিসিটি ভর্তি করে দিল ইয়াশের টক্সিক। তবে ইয়াশকে দোষ দেওয়া যাবে না, ওনার একটাই দোষ, এই সিনেমার প্রযোজনার দায়িত্ব নিয়েছিলেন। এই সিনেমাটি কোন মাত্রা, কোন জনরার সিনেমা বলতে পারবো না। আর দ্বিতীয় কথা, এখানে কি প্রয়োজনে এই সিনেমার গল্প, চিত্রনাট্য সেটাও পরিষ্কার না। 1947 সালের গোয়া, যেখানে ইংরেজ ছেড়ে চলে যাচ্ছে, পর্তুগিজরা রয়ে যাচ্ছে, সেরকমই একটা জায়গায় অকারণে মারামারি, মানে অ্যাকশন দৃশ্য, আর ভায়োলেন্স ভরে ভরে, আর সেক্স তো খোলামকুচি, মানে বাজারে বিক্রি হয়। সকালে, বিকালে, দুপুরে, রাতে, যখন পারুন দুমুঠো সেক্স খেয়ে নিন। আর এইরকমই একটা সিনেমা যেখানে কোনো নীতি, আদর্শ, গল্প, কোনো বিশ্বাসটুকুও হবে না, যে অকারণে সব কিছু ঘটে যাচ্ছে। আচ্ছা, অভিনয়ের সব থেকে বড় জিনিস হয় সাইলেন্স অবস্থায় অভিব্যক্তি, সেই অভিব্যক্তিটাও পরিষ্কার নয়। না, প্রচুর বড় বাজেটের সিনেমা, ইয়াশ 4 বছর পরে ফিরে এসছে, রকিং স্টার, গালগপ্প ভরা, কিন্তু সিনেমার ম্যাটেরিয়াল বলতে কিচ্ছু নেই। কেন ডাবল রোল, কোথা থেকে কার সঙ্গে কি সম্পর্কে কার বাচ্চা হচ্ছে, কে ইয়াশের দিদি, তার কি সেন্টিমেন্ট এখানে রয়েছে। সেন্টিমেন্ট, এখানে সেন্টিমেন্টের মা মাসি হয়ে গেছে। আমি যে ভাষায় কোনোদিন রিভিউ করিনি, আজকে সেই ভাষাতেই রিভিউ করতে হবে। প্রথম কথা হচ্ছে, এই সিনেমা দেখতে যেতে গেলে নিজেকে এমন একটা ধৈর্যের সীমানা ছাড়িয়ে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, যেই জায়গা থেকে নামিয়ে আনা খুব কঠিন সাধ্য। এমনই সিনেমা 3 ঘন্টা 14 মিনিট ডিউরেশন, যার কোনো দরকারই ছিল না 2 ঘন্টা 14 মিনিট হলেও বেশিই লাগতো। তেমনই একটি সিনেমা মাথা যন্ত্রণা করে, চোখের পাওয়ার বাড়িয়ে, ক্ষুধা তৃষ্ণা সব জলাঞ্জলি দিয়ে, তবে বাড়ি ফিরে এসে রিভিউ করতে বসেছি। গল্প, গল্প বলে কিচ্ছু নেই, কিচ্ছু বলতে পারবো না। গল্প একটাই, অকারণে অ্যাকশান, অকারণে ভায়োলেন্স। কি প্রয়োজন, কেন করছে? একটা হয়তো বলতে পারি যে ক্ষমতার লড়াই। তবে ক্ষমতার লড়াইয়ের পেছনেও তো একটা লজিক থাকে, তাই না? কোনো লজিক নেই। আচ্ছা, কোন নারীর প্রতি কে আসক্ত হয়ে পড়বে, তার পেছনেও সামান্য একটা লজিক থাকে, একটা আবেদন থাকে, একটা সংবেদনশীলতা থাকে। কিচ্ছু নেই। যখন যাকে পাওয়া যাচ্ছে, ওই ভাদ্র মাসের সারমেয়দের মতন পরিস্থিতি। সত্যি সিনেমা দেখতে বসে শুরুতে যেমন মনে হচ্ছিল হলিউডকে টেক্কা দিতে পারে, এমন একটা সিনেমা পরিবেশন করতে বসেছে গীতু মোহন দাস, কিন্তু না, তার দ্বারা সম্ভব হয়নি। সব কিছু পেয়েছিল, সুন্দর দৃশ্যায়ন, সব থেকে বড় কথা আর্টিফিশিয়াল হোক আর অরিজিনাল হোক, লোকেশন বেশ ভালো ভালোই উঠে এসেছিল, অ্যাকশন দৃশ্য ভালো করে কোরিওগ্রাফ করা হয়েছে, ভায়োলেন্স যেগুলো তুলে ধরা হয়েছে সেগুলো রিপিটেডলি ব্যবহার না করলে মানুষের মন জয় করতে পারত। তবে ওই যে বললাম, কোনটার পরে কি হবে, এডিটিংয়ের সেন্স বলতে কিচ্ছু পাওয়া গেল না। কেন হঠাৎ করে ডার্ক পজ দেওয়া হচ্ছে, সেটারও কোনো উত্তর নিজেকে নিজে প্রশ্ন করেও পেলাম না। আবার পরবর্তী সময় ইন্টারভ্যালে বেরিয়ে অন্যদেরও কথাবার্তা শুনে বুঝলাম তারাও হতাশ। সিনেমা দেখে সবাই যেন বীতশ্রদ্ধ ভাব নিয়ে প্রেক্ষাগৃহ ছেড়ে আসছে। তবে সবার ওপরে বলবো, ইয়াশের অভিনয় যথেষ্ট ভালো হয়েছে। তবে ওই যে বললাম, গল্পই যদি সঠিক পথ না দেখায়, অভিনয় দিয়ে কোন উপকারটা হবে? কিয়ারা আদবানির চরিত্রটাকেও আরও ভালো করে তুলে ধরা যেত, কিন্তু ওই যে আক্ষেপ থেকে গেল। আর সব থেকে বড় কথা, পরিষ্কারভাবে কোনো চরিত্রটাকেই তুলে ধরা গেল না, কিন্তু মোটের ওপরে তার অভিনয় চোখে পড়ার মতো, মনে রাখার মতো। নয়নতারা আর হুমা কুরেশির অভিনয় নিয়ে সত্যি কিছু বলার নেই। ম্যাক্সিমাম সময় তারা কোন চরিত্রে কি অভিনয় করছেন তারা মনে হয় নিজেরাই জানেন না, এরকমই একটা মনে হচ্ছিল। আর নয়নতারার চরিত্রে সত্যি এমন এমন অভিব্যক্তি দেওয়া হয়েছে, যে অভিব্যক্তিগুলো বাংলা সিনেমায় যদি ব্যবহার করা হতো, তাহলে আমাদের এখানকার ঘণ্টাখানেক রিভিউয়ার বলেই বসতো উত্তম মানের যাত্রাপালা। তবে সব খারাপের মধ্যে এতটুকু ভালো বলা যাবে, এই সিনেমার বিজিএম খুব দারুণ লেগেছে। বিশেষ করে ইয়াশের রায়া চরিত্রের যখন প্রথমবারের মতো এন্ট্রি হচ্ছে, সেই সময় যে বিজিএমটা ব্যবহার করা হয়েছে, সেটা একেবারে শরীর মনে একটা আলোড়ন সৃষ্টি করে। প্রত্যেকটা দর্শক একেবারে ভোরবেলার প্রথম শো দেখতে গিয়ে যারাই ছিলেন, বিভিন্ন বয়সের মানুষ, প্রত্যেকে আনন্দ পেলেন। সেটা পরিষ্কারভাবে সেই মুহূর্তটায় প্রত্যেকের যে উচ্ছ্বাস, তাতে প্রকাশ পেল। কিন্তু পরবর্তী সময় একের পর এক ওই সেক্স দৃশ্য, সত্যি ইয়াং ব্লাড যারা অল্প বয়সী ছেলে মেয়ে, তাদের কাছেও বিরক্ত লাগছিল। যে অপ্রয়োজনে সেক্স আর অপ্রয়োজনে নেশা ভান করা, সত্যিই যার কোনো মাত্রা ছিল না বলা যেতে পারে।
আর একটা সমস্যা আমার ক্ষেত্রে হয়েছে, আমরা হিন্দি ডাবড ভার্সন দেখেছি, কিন্তু এই সিনেমাখানি দুটি ভাষায় সাইমালটেনিয়াসলি শ্যুট করা হয়েছে। তার মধ্যে একটি ভাষা ইংরাজি, যাতে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করতে পারে সেরকমই একটা প্রচেষ্টা রাখা হয়েছে। কিন্তু সর্বোপরি হিন্দি ডাবড ভার্সনটি যখন আমরা দেখতে গেলাম তখন কিন্তু খুব বেমানান মনে হয়েছে। বেশ কিছু জায়গায় খটকা লাগছে। সংলাপের সঙ্গে মুখের তো মিল হবে না, কিন্তু অভিব্যক্তিরও মিল হচ্ছে না। বিশেষ করে দৃশ্যগুলো যেন একের পর এক বদলে যাচ্ছে, সংলাপ আগে পিছে পড়ে থাকছে। আবারও বলতে হবে অকারণে ভায়োলেন্স, সেই কারণেই ইয়াসের কণ্ঠ থেকেই আমরা একটি সংলাপ পেলাম, মাই মাদার টাং ইজ ভায়োলেন্স। সত্যি কথা, তিনি যে চরিত্রে অভিনয় করেছেন সেই চরিত্র দুটোই বাবা এবং ছেলের, পরিষ্কার বলেই দেওয়া যায়। এই সিনেমার গল্প আগে থেকে জেনে গেলেও আপনাদের কোনো লাভও হবে না, লোকসানও হবে না। সেই দুটি চরিত্রেরই মাদার টাং ভায়োলেন্স। ভালো লাগার মধ্যে আরেকটি কথাও একটু ছুঁয়ে যায়, সার্কাস দৃশ্য দেখানো হয়েছে। যারা একসময় সার্কাস দেখেছেন তাদের জন্য খুব মহামূল্যবান হয়ে যেতে পারে, বেশ স্মৃতি রোমন্থনের কাজ হতে পারে। আর দ্বিতীয়ত, সেখানে এমন কিছু দৃশ্য উঠে এসছে যে দৃশ্যগুলো সত্যি ভালো লাগার মতো। তবে খুব ভালো অ্যাডভান্স বুকিং নিয়ে যেভাবে সিনেমার যাত্রা শুরু হয়েছিল, তাতে প্রত্যেকেই আমরা আশাবাদী হয়েছিলাম যে সিনেমাটার মধ্যে নিশ্চয়ই করে এমন কিছু আছে। ইয়াসকে এমনভাবে টিজার বা ট্রেলারে তুলে ধরা হচ্ছিল, রকি ভাই এবার কিভাবে উঠে আসবে সেরকম একটা জানার ইচ্ছা ছিল। কিন্তু সিনেমাটি দেখার পরে একটা কথা বলা যেতে পারে, এই সিনেমার যদি সেইভাবে ফলাফল দর্শকের মধ্যে উঠে না আসে, তবে আগামী দিনে রামায়ণের যে পার্ট 1 আসতে চলেছে, সেখানে ইয়াসের একটা বড় ভূমিকা রয়েছে রাবণ রূপে, সেখানে এর ছাপ পড়লেও পড়তে পারে। এতটাই বলার ছিল। জানি ভিডিওটা ভালো লাগার মতো না, কারণ আমি এই ধরনের সমালোচনা একেবারে খুলেআম করি না। তবে যদি তারপরেও ভালো লাগে তাহলে মনে করে লাইক, কমেন্ট, শেয়ার আর একটু হাইপ করে দেবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন, টক্সিক আসার জন্য আমাদের বাংলা সিনেমার ওপরে চাপ সৃষ্টি করেছিল, সোচ্চার হবেন যে প্রত্যেকটি সাউথ ইন্ডিয়ান সিনেমা মানেই যে অসাধারণ হবে, বিশেষ করে এসভিএফ প্রত্যেকটি শো তাদেরকেই দিয়ে দেবে, বাংলা সিনেমাকে আঁটি করে দেবে, সেই ভাবনাটা তারা যেন বদলে নেয়। নমস্কার।